হিজবুত তাওহীদ শয়তানের দল, তারা আল্লাহ বিরোধী, নবী বিরোধী, দিন বিরোধী। তাদের প্রপাগান্ডা চলতে দেওয়া হবে না, হবে না। একবার তাদেরকে মুসলমান বলার অধিকার নাই যে দিনের নামে প্রপাগান্ডা করতেছে বদ্দিন দিয়া। তারা বলে শ্রীকৃষ্ণ, বৌদ্ধ, তার রামচন্দ্র, যুধিষ্ঠির যেদিন পূজা করে ভাতের ধর্মরা এটি বিলে নবী ছিল। এদের ইমান আছে? তো তারা মানুষকে ধোঁকা দিতেছে। যেখানে তাদের দাওয়াত সেখানেই প্রতিবাদ উঠাইতে হবে। তাদের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার জন্য বিশাল সমাবেশ ডাকছে নোয়াখালী মাইজদি। আগস্টের 1 তারিখ সকাল 10টা শনিবার। আমাদের দাবি আদায় করার জন্য বেশি লোক জমা হতে হবে। এখন হলো হক আর বাতিলের পরিচয়। বাতিলকে বাতিল বলতে হবে, হককে হক বলতে হবে। হককে বাতিল বলা যাবে না, বাতিলকে হক বলা যাবে না। যারা বলে সকল ধর্ম আল্লাহর পক্ষ থেকে আসছে, তাহলে আল্লাহ তাআলা রসুলকে কেন পাঠাইলেন? রসুল আইসা সকল ধর্মকে শেষ করে দিয়েছেন। দিন ইসলামকে সারা পৃথিবীতে বিস্তার করার জন্য রসুলকে আল্লাহ তাআলা পাঠাইলেন। যারা বলে সকল ধর্ম আল্লাহর পক্ষ থেকে আসছে, তাহলে তাদের কথাটা মিথ্যা না সত্য? আপনারা বলেন এই কোরআনের আয়াতের বিরোধী, তাহলে বোঝা গেল তারা আল্লাহ বিরোধী, নবী বিরোধী, দিন বিরোধী। তাদের প্রপাগান্ডা চলতে দেওয়া হবে না, হবে না। একবার সবাই তারা হলো খানে দাজ্জাল, আর তারা বলে দিন উলামায়ে কেরাম যেটি বলে এটি বিলি ভুয়া। হ্যাঁ, তারা যেটা বলে তাদের বইয়ের মধ্যে লেখছে পৃথিবীর মধ্যে একমাত্র মুসলমান তারা আর সব কাফের। নাউজুবিল্লাহ বলি। যারা দিনকে বিগড়াইতেছে হেরা মুসলমান না আমরা মুসলমান? তাদেরকে মুসলমান বলার অধিকার নাই, যেহেতু তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করতেছে। রসুল বলছেন আখিরি জমানার মধ্যে এরকম ফিতনা আসবে, আমার উম্মত জ্বলন্ত কয়লা হাতে রাখা যেরকম কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে দিনের উপর চলা। আমরা যদি চুপ থাকি তাহলে তো এদেরকে রাস্তা ঘুরে দিলাম কাজে। এই সুযোগ আমরা আমাদের হায়াত থাকতে, শরীরে রক্ত থাকতে আমরা দিব না। একমত সবাই? তারা কি কথা বলে যেগুলি বললে মানুষের ঈমান মোটেই থাকবে না। হেরা কয় শয়তান নাকি আল্লাহর সাথে চ্যালেঞ্জ কইরা আল্লাহ পরাজয় হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবং তারা বলে চন্দ্র সূর্য প্রাকৃতিক শক্তি, এটি নাউজুবিল্লাহ বলি। প্রাকৃতিক শক্তি বলতে কিছু নেই, সব আল্লাহর দেওয়া শক্তি। সব আল্লাহর ইচ্ছায় সূর্য চলে, আল্লাহর ইচ্ছায় চন্দ্র চলে, আল্লাহর ইচ্ছায় হাওয়া চলে, আল্লাহর ইচ্ছায় সবকিছু হইতেছে। কার নির্দেশে হইতেছে? আর হেরা কয় এটি মিলে নিজে নিজে হইতেছে। নাউজুবিল্লাহ। তারা বলে শ্রীকৃষ্ণ, বৌদ্ধ, তার রামচন্দ্র, যুধিষ্ঠির এটি মিলে আল্লাহর নবী ছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হেরা যেদিন পূজা করে ভাতের ধর্মরা এটি মিলে নবী ছিল। তাহলে ইমান আসেনি? আপনারা বলেন এদের ইমান আছে? তো তারা মানুষকে ধোঁকা দিতেছে। যেখানে তাদের দাওয়াত সেখানেই প্রতিবাদ উঠাইতে হবে, ঠিক কিনা? যেখানে তাদের ভ্রান্ত মতবাদ, আল্লাহর নবী বলছেন তোমরা যেখানেই দেখো যে অন্যায় কাজ হইতেছে এটাকে প্রতিহত করো, এটা ইমানের দাবি। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ওয়া মান লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া মান লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ইমান। নবীজি বলছেন যে যেখানে অন্যায় কাজ, তাদের এই কাজগুলি অন্যায় কাজ কিনা, তাদের দাওয়াতি কাজ অন্যায় কাজ কিনা, এই জন্য আমরা হকের দাওয়াত দিতে থাকবো। কিসের দাওয়াত? যদি আমরা হকের দাওয়াত না দেই তাহলে আমার ঘরেও বাতিলের দাওয়াত চলে আসবে। হাজারা শুকুর তেরা আয় মেরে ফরওয়ারদিগার, লুৎফ তেরা বেকরারো শুক্র তেরা বেশুমার। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझे एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ মুজাহিদ কমিটি কচু উপজেলা শাখার উদ্যোগে কচুয়া শাহ নেহমত রহমতুল্লাহ আলাই কেন্দ্রীয় বড় মসজিদ মাঠ প্রাঙ্গণে ওয়াজ মাহফিলে ও হালকায় জিকিরের প্রধান মেহমান ও আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে আজম ও বেরাদরান ইসলাম, যারা এই মাহফিলের ইন্তজাম করছেন, ওনারা এই এলাকার জন্য ইহসান করছেন, দয়া করছেন। ঠিক না বেঠিক বলে? ঠিক। এই জন্য দিল থেকে আবার কলমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যিনি আসমান আর জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সকল কিছুর মালিক কে? আসমান জমিনের মালিক কে? আমার আপনার মালিক কে? যেই আল্লাহ তাআলা যেই সময় আরব বর্বরতার যুগ ছিল, নিমজ্জিত, যেই সময় আরবরা মেয়ে সন্তানকে ব্যাগজুতির কারণ মনে করতো, মেয়ে হইলে জিন্দা দাফন করত, ওই সময় দুজাহানের বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা রহমতে আলম শফি আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানায় দুনিয়াতে পাঠাইছে। নবী কি নিয়ে আসছেন? হেদায়েত আর কি দিন নিয়ে, দিনে হক নিয়ে কি নিয়ে আসছেন নবীজি? সবাই জোরে বলি, কি নিয়ে আসছেন? কোরআন আর হলো দিনে হক, দিন ইসলাম নিয়ে আসছেন। কে পাঠাইছেন? আরো জোরে, কে পাঠাইছেন? তাহলে দিন হক কি কারো বানানো না আল্লাহর পক্ষে আসা? আফসুস আর আফসুস, আজকে কত মানে খানে দজ্জাল বাহির হইছে যে দিনের নামে প্রপাগান্ডা করতেছে বদ্দিন দিয়া। তারা বলে সকল ধর্ম দিন, নাউজুবিল্লাহ বলি। এই বিশ্বাস যার থাকবে সে ঈমান না, সে বেঈমান। জোরে আওয়াজ দিয়ে সে কি এবং যেই দলের হোক না কেন, যারা বলে সকল ধর্ম আল্লাহর পক্ষ থেকে আসছে, তাহলে আল্লাহ তাআলা রাসূলকে কেন পাঠাইলেন? রাসূল আইসা সকল ধর্মকে শেষ করে দিয়েছেন, দিন ইসলামকে সারা পৃথিবীতে বিস্তার করার জন্য রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইলেন। ঠিক না বেঠিক? তাহলে আজকে যারা এই কথা বলে তারা কি মুসলমান? তারা কি মুসলমান? তারা বেঈমান। তারা কি? তারা বলে আরো কত বড় মারাত্মক কথা, যেগুলি কুফরি মতবাদ। যেগুলি কি মতবাদ? তারা বলে নাচ গান থিয়েটার সিনেমা সব বিলে ইবাদত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর রাসূল কইছেন, যেই ঘরে গান বাদ্যের আসবাব থাকবে ওই ঘরে ব্যভিচার কাজ শুরু হবে। ঠিক কিনা? আর যেই সমাজে ব্যভিচার কাজ শুরু হয় ওই সমাজে খুন হত্যা সংগঠিত হবে। আল্লাহর রাসূলের কথা, এগুলি কার কথা? আর তারা বলে গান বাদ্য বিলে ইবাদত। এরপরে আবার লেফলেট দিয়ে আবার বিস্তারও করে। আজকে জনসাধারণ, স্কুল কলেজের ছাত্ররা যারা মনে করছে দিন যদি এরকম সহজ হয়, তাহলে তো আমরা এই কামটা করলে ভালো হয়। তাহলে মানুষকে কি বানাইতেছে? বেঈমান বানাইতেছে। তারা নিজেরাও বেঈমান এবং সাধারণ মানুষকেও বেঈমান বানাচ্ছে। এই সুযোগ কি আমরা দিব? আমাদের শরীরে রক্ত থাকতে আমরা এই সুযোগ কাউকে দিব না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় আল্লাহ তাআলা ওনাকে নবী বানায়া, যেই দিনে যেই রাত্রে ওনার আম্মার পেটে পাঠাইছেন, ওনার রূহ মুবারক আম্মাও জানেন না। রজব মাসের সবে জুমার রাত্রে, কোন রাত্রে? সবে জুমার রাত্রে, বৃহস্পতিবার রাত্রে রাসূলের আম্মার পেটে রাসূলের রূহ আসছে।
কিন্তু আম্মা বুঝতে পারেন না। আল্লাহু আকবার, সবাই জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতা দিয়া ওনার আম্মাকে সংবাদ পৌঁছাইছেন, সারা পৃথিবীতে সংবাদ পৌঁছাই দিয়েছেন, দুজাহানের বাদশার রূহ চলে আসছে। যেই দিন থেকে ওনার আম্মার পেটে রসুলের রূহ আসছেন, ওই দিন থেকে রসুলের আম্মাকে প্রত্যেকটা ঘরের দরজা জানালা বেড়া ওনাকে খালি সালাম করতে থাকে। আরবরা আগে দুর্ভিক্ষী ছিল, কি ছিল? দুর্ভিক্ষ ছিল, কারেন্ট ছিল না, ঘরের বাড়ির বাহিরে একটা কুয়া ছিল, সারা বাড়ির মানুষ ওই মহিলারা ওই কুয়ার থেকে এরকম কাঁধের মধ্যে চামড়ার দোয়াল বাইন্দা বালতি ফালাইতো, ওই কুয়ার মধ্যে পানি উঠাইত। খাবারের কাম, ধোয়ার কাম, গোসলের কাম সব কুয়ার থেকে পানি উঠে করত। কি পরিমাণ কষ্ট হইতো মা বোনদের। যখন থেকে রসুলের আম্মার পেটে রসুলের রূহ মুবারক আসছে, রসুলের বরকতে আল্লাহ তাআলা ওনার আম্মা যখন কুয়ার পাশে যাইতেন, কুয়ার পানির মধ্যে এমন দুষ আসতো, কুয়ার পানি মুখে এসে অপেক্ষা করতো। আল্লাহু আকবার, আল্লাহ। বলে যেই বৎসর রসুল দুনিয়াতে আসছেন, কোথায় আসছে? দুনিয়াতে আসছেন। দিনে পাঠানোর জন্য, রাত্রকে রাত্রে পাঠানোর জন্য, দিনও না রাত্রেও না, শুভ সাদিক সময় আল্লাহ তাআলা পাঠাইছেন। রসুল আইসা সজদা দিছেন। মানুষ আসে দুনিয়াতে দুর্গন্ধ নিয়ে গোসল দিতে হয়, আর রসুল দুনিয়াতে আসছেন সুগন্ধ নিয়া। রসুলকে যেন আল্লাহ পাকের পক্ষ থেকে গোসল দেওয়া হয়ে গেছে। কি নিয়ে আসছেন? সুগন্ধ। পুরা ঘরটা আলোকিত হয়ে গেল আর সুগন্ধে মুখরিত হয়ে গেল। রসুল দুনিয়াতে আসার পরে দুইটা কাম করছেন। কয়টা কাম? এক নম্বর হলো আকাশের দিকে তাকাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা শরীফ পড়ছেন। কলমা দামি। কলমা কি? দামি। যে দিল থেকে কলমা পড়বে সে জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে। দ্বিতীয় আমলটা করছেন রসুল, সজদা করছেন। আল্লাহকে কি করছেন? সজদাও দামি। আল্লাহু আকবার। যে দুইটা আমল করছেন ওই দুইটাই দামি, কলমাও দামি, সজদাও দামি। বুঝে আসছে ভাই? আর সেই রসুল যেই সময় দুনিয়াতে আসছেন, ওই বৎসর আরবের কোন মায়ের সন্তান কিতাবে লেখে মেয়ে সন্তান দেন নাই। আল্লাহ মাদের ইজ্জত বাড়াই দিছেন, কোন মাকে অপমান করেন নাই। সকল মায়ের সন্তান ছেলে সন্তান দান। কার বরকত? নবীজির বরকত। কার বরকত? নবীজি যেই দিন নিয়ে আসছেন, নবীজি আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন, আল্লাহ ওই সত্তা, ওই আল্লাহ যে আল্লাহ নবীজিকে রসুল হিসাবে কোরআন দিয়া পাঠাইছেন, হেদায়েত দিয়া পাঠাইছেন। হেদায়েতের অর্থ হলো না কোরআন। নবীজিকে কি দিয়া পাঠাইছেন? কোরআন দিয়া। ওয়া দীনিল হক, এবং দিন ইসলাম দিয়া পাঠাইছেন। কি দিয়া? তাহলে আল্লাহ হলো আসমান জমিনের মালিক। আল্লাহর পক্ষ থেকে নবী আসছেন। আল্লাহ যেই কথাটা বলেন যে এই নবী কোরআন এবং দ্বীনে হকের দাওয়াত দিয়া এই বাতিল ধর্মের উপরে যেন দ্বীনে হক ইসলাম ধর্ম যেন বিস্তার করে। তাহলে যারা বলে সকল ধর্ম আল্লাহর পক্ষ থেকে আসছে, তাহলে তাদের কথাটা মিথ্যা না সত্য? আপনারা বলেন তো। তারা তো এই কোরআনের আয়াতের বিরোধী, এই কোরআনের আয়াতের বিরোধী। তাহলে বোঝা গেল তারা আল্লাহ বিরোধী, নবী বিরোধী, দ্বীন বিরোধী। তাদের প্রপাগান্ডা চলতে দেওয়া হবে না, হবে না। একদম সবাই এখন দিন কারে কোন দিন এটা বুঝতে হবে। দিনের অর্থ হলো দিন ইসলাম। দিন হলো পাঁচটা জিনিসের সমষ্টি: আকীদা, ঈমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এই পাঁচটা থাকতে হবে।
এবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, বিবি পর্দা সবাই গেছে না? কি ভাই সব আসছে না? এরপরে মুআমালাত নবীজি যেভাবে শিখিয়ে গেছেন এভাবে করতে হবে। আজকা তারা হলো মুরুক্ষের জম মুরুক্ষ, হ্যাঁ তারা হলো খানে দজ্জাল, আর তারা বলে কয়েকদিন উলামায়ে কেরাম যেটি বলে এটি বিধি ভুয়া। হেতারা যেটা বলে তাদের কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে লেখছে, হেদের কি কিতাব বলা যাবে না, বই, হেদের চড়ি বইয়ের মধ্যে লেখছে পৃথিবীর মধ্যে একমাত্র মুসলমান তারা আর সব কাফের, নাউজুবিল্লাহ বলি। যারা দিনকে বিগড়াইতেছে হেরা হেরা মুসলমান না আমরা মুসলমান? তাদেরকে মুসলমান বলার অধিকার নাই, যেহেতু তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করতেছে। কারে অস্বীকার করতেছে? এক নম্বর যে ইমানিয়াতের মধ্যে আসেন, আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। হেরা বলে নামাজ কিছু দরকার নাই, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহর একটা হুকুমকে যে তিরস্কার করবে তার আর ইমানদার বলে পরিচয় দেওয়ার অধিকার নেই। কি ধরনের! রাসূল বলছেন আখিরি জমানার মধ্যে এরকম ফিতনা আসবে, আমার উম্মত জ্বলন্ত কয়লা হাতে রাখা যেরকম কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে দ্বীনের ঘোষণা। এই প্রতিকূল অবস্থা আমাদের দেশে চলতেছে কিনা? এই জন্য আমাদের নোয়াখালীর উলামায়ে কেরাম, মুফতি মুশতাকুন নবী সাহেব সহ সবাই তাদেরকে তাদের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার জন্য বিশাল সমাবেশ ডাকছে নোয়াখালী মাইজদি ওই যে স্কুল মাঠে। বুঝাচ্ছে আগস্টের 1 তারিখ সকাল 10টা, শনিবার সকাল 10টা থেকে নিয়ে এই প্রোগ্রাম চলবে। ওনারা চাঁদপুর লোক পাঠাইছে, নোয়াখালীর থেকে আমার কাছে ফোন দিছে, আমি কচুয়ার থেকে উলামায়ে কেরাম পাঠাইছি চাঁদপুরে গতকাল। তো ওনারা বলছেন যে সারা চাঁদপুর প্রত্যেকটা থানার থেকে লোক যাইতে হবে, আমাদের দাবি আদায় করার জন্য বেশি লোক জমা হতে হবে। এখন হলো হক আর বাতিলের পরিচয়, বুঝেছে? বাতিলকে বাতিল বলতে হবে, হককে হক বলতে হবে। হককে বাতিল বলা যাবে না, বাতিলকে হক বলা যাবে না। কি ভাই ঠিক কিনা? আমরা যদি চুপ থাকি তাহলে তো হেদেরকে রাস্তা ঘুরে দিলাম কাজে, তাহলে হেদেরকে রাস্তা দিয়ে দিলাম, সুযোগ দিয়ে দিলাম। এই সুযোগ আমরা আমাদের হায়াত থাকতে, শরীরে রক্ত থাকতে আমরা দিব না। একমত সবাই? মেরে ভাই কঠিন সময় চলছে। বাতিলের এবং হকের দাওয়াতও দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে। আমরা দাওয়াত দেই না, খালি নিজেরাই নামাজ পড়ি। যারা বেনমাজি তাদের কাছেও দেয় না। কি ভাই ঠিক কিনা? এই জন্য বেনমাজিদেরকে হেরা মানে নিয়ে যাচ্ছে না। হেরা মনে করছে হেন যাইলে তার নামাজ পড়ন লাগে না, হেন যাইলে বিবি বর্ধ করণ লাগে না, হেন গেলে সব করণ দেয়, তাহলে হেডে তো সহজ। বুঝাচ্ছে? এই জন্য মেরে ভাই যদি আমরা সকলে দাওয়াত না দেই, যে কলমাওয়ালা সে দাওয়াত দিতে হবে যে ভাই ইসলামের উপরে পরিপূর্ণ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন হে মুমিনদার পুরাপুরি ইসলামে ঢুকো। কিছু নিজের কিছু আল্লাহ এরকম না, পুরাপুরি দ্বীনের মধ্যে ঢুকতে হবে। রাসূল যেই দ্বীন নিয়ে আসছেন ওই দ্বীনের মধ্যে পুরাপুরি আমাকে দীক্ষিত হইতে হবে। ঠিক কিনা ভাই? এটা কে বলছে? এরপরে আবার বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তানের অনুসরণ করিও না। আজকা তারা হলো শয়তান, যারা দ্বীনকে বিগড়াইতেছে তারা হলো মানুষ নামে শয়তান। তারা মানুষকে জাহান্নামের দিকে ডাকতেছে, আমরা মানুষকে জান্নাতের দিকে ডাকবো। আমরা মানুষকে কোন দিকে ডাকবো? রাসূল সারা হায়াতের মধ্যে সব সময় উম্মত নিয়া টেনশন করতেন। কি নিয়া? উম্মত নিয়া। উম্মত কিভাবে বেশি থেকে বেশি জান্নাতে যায় আর জাহান্নাম থেকে বাঁচে। তাহলে দ্বীনের উপরে চললে জান্নাতে যাবে, আর দ্বীনের খেলাফ চললে জাহান্নামে যাবে। আমার কথা না, আল্লাহর কথা।
আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যারা দ্বীনের বাহিরে চলে, দিন অনুযায়ী চলে না, দ্বীনের বাহিরে চলে, বদ্দিন অবস্থায় চলতেছে আর নিজের দিনদার দাবি করতেছে, বুঝাচ্ছে তারা হলো তাদের কোনো আমল আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না, কবুল হবে না। লা ইউকবালা মিন, আল্লাহ বলেন তাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না আমার কাছে। তারা আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্তকারী হবে, তারা হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত, মানে আখিরাতে তারা জাহান্নামী হবে। তাহলে দ্বীন কার থেকে শিখতে হবে? উলামায়ে কেরাম থেকে। তারা উলামায়ে কেরামের বিরুদ্ধে লাগবে, মসজিদে আসে না, নামাজও পড়ে না, নাউজুবিল্লাহ, মসজিদও আসে না, নামাজও পড়ে না। এই জন্য আমরা তাদের হেদের অনেক ভ্রান্ত কুফুরি মতবাদ অনেক, এই জন্য আমরা এগুলি ওই যে সেখানের থেকে অনেক লিফলেট ছাপাইছে, এগুলি আমার কাছে আসছে, আমি মনে করছিলাম নিয়ে আসবো, আসার সময় ভুলে গেছি। তো আমার রুমে আছে অনেক লিফলেট। তারা কি কথা বলে যেগুলি বললে মানুষের ঈমান মোটেই থাকবে না। এরা কয় শয়তান নাকি আল্লাহর সাথে চ্যালেঞ্জ কইরা আল্লাহ পরাজয় হয়েছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কত বড়! তাহলে তারা শয়তান বলেন, তারা কি? তারা কি? এই দলটার নাম হলো হিজবুত তাওহীদ। সবাই আওয়াজ দিয়ে বলেন এটার নাম কি? এটা হলো শয়তানের দল। বলেন এটা কিসের দল? কিসের দল এটা? শয়তানের দল। এবং তারা বলে চন্দ্র সূর্য প্রাকৃতিক শক্তি, এটি নাউজুবিল্লাহ বলি। প্রাকৃতিক শক্তি বলতে কিছু নেই, সব আল্লাহর দেওয়া শক্তি। সব আল্লাহর ইচ্ছায় সূর্য চলে, আল্লাহর ইচ্ছায় চন্দ্র চলে, আল্লাহর ইচ্ছায় হাওয়া চলে, আল্লাহর ইচ্ছায় সবকিছু হইতেছে, কার নির্দেশে হইতেছে। আর হেরা কয় এটি মিলে নিজে নিজে হইতেছে, নাউজুবিল্লাহ। তারা বলে শ্রীকৃষ্ণ, বৌদ্ধ, তার রামচন্দ্র, যুধিষ্ঠি এডি বিলে আল্লাহর নবী ছিল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হেরা যেদিনরে পূজা করে বাতের ধর্মরা এডি বিলে নবী ছিল। তাহলে ঈমান আসেনি? আপনারা বলেন এদের ঈমান আছে? তো তারা মানুষকে ধোঁকা দিতেছে, যেখানে তাদের দাওয়াত সেখানেই প্রতিবাদ উঠাইতে হবে, ঠিক কিনা? যেখানে তাদের ভ্রান্ত মতবাদ, আল্লাহর নবী বলছেন তোমরা যেখানেই দেখো যে অন্যায় কাজ হইতেছে এটাকে প্রতিহত করো, এটা ঈমানের দাবি। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ওয়া মান লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া মান লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। নবীজি বলছেন যে যেখানে অন্যায় কাজ, তাদের এই কাজগুলি অন্যায় কাজ কিনা, তাদের দাওয়াতি কাজ অন্যায় কাজ কিনা, এই জন্য আমরা হকের দাওয়াত দিতে থাকবো। কিসের দাওয়াত? যদি আমরা হকের দাওয়াত না দেই তাহলে আমার ঘরেও বাতিলের দাওয়াত চলে আসবে। এটার এক কারগুজারি শুনে আপনাদের। মদিনা শরীফ আমি একবার 10 দিনের লাই বাইরে দিয়েছি। কয় দিনের লাই? তো সেখানে আমগো বাংলাদেশি কোনো জমাত নাই 10 দিনের। তো পুরা আরবের যারা পরামর্শ সুরা ওই মজলিসে আমাদের বাংলাদেশে আমির সাহেব নিয়ে গেছেন। তো যাই কয় মাওলানা আবু হানিফা সাহেব, উনি তো সালের সাথী, উনি 10 দিনের লাই তৈয়ার, এখন বাংলাদেশি কোনো জমাত নাই, এই মুহূর্তে কি করা যায়? মুরব্বীরা কইলে একটা পাকিস্তানি জমাত বাইর হবে আগামী দিন, ওই জমাতের লোকে যাইতে পারে। আমি তৈয়ার, কি মুশকিল নেই, আমি তৈয়ার, কোনো সমস্যা নাই। পরে ওই জমাতের আমির সাহেব হইল যে সবসময় রিয়াজুল জান্নাতে ঘুরে থাকে, মানে নুরানি চেহারা, ফাগরি একটা বাঁধা মাথায়, আর চেহারার মধ্যে খালি ডুব চমকাইতেছে, যাই যে ওই লোকটা হলো জমাতের আমির। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো একজন আমির সাহেব বুঝাইছে। তো আমির সাহেব পরামর্শের মধ্যে আমার কয় हजरत अब तो आलिम है माशाल्लाह, हमारे इस इलाका में एक आलिम एक्सीडेंट हुआ, अस्पताल से घर आया, आप देखने के लिए तैयार है? बिल्कुल तैयार है, अगर राहबर मिल जाए हम जाएंगे, যদি রাহবার পাওয়া যায় আমরা যাবো ইনশাআল্লাহ দেখতে। রুগী চাওয়া অনেক সওয়াবের কাম, কি ভাই অনেক সওয়াবের কাম না? তো পরে ডাক রাহবার আসছে, আমি গেছি, উনিও একজন বড় আলেম, পাকিস্তানের বড় আলেম, সেখানে ফ্যামিলি নিয়ে থাকে। তো
উনি অ্যাক্সিডেন্ট হইয়া, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া এটাও ভেঙে গেছে, এটাও ভেঙে গেছে। হাসপাতালও 1.5-2 মাস ছিল। ওই যে ক্যাশ দিয়া বদ দিয়া আইসা আমার আন্দা করে দৌড়ায় ধরছেন। हजरत आपकी यही किस्मत है, आप नबी की शहर में नबी की काम लेकर घूम रहे हो। तो আমি কইলাম হযরত দোয়া ফরমায় আল্লাহ ইস কাম के लिए কবুল ফরমায়। তো পরে উনি একটা কারগুজারি শোনাইলো, পাকিস্তানের বহুত বড় একজন আলেম যিনি বুখারী শরীফ পড়ান, উনি 10-এর ফার্স্ট ক্লাসে উঠছে। কোন ক্লাসে? ফার্স্ট ক্লাসে। তো হেন 3জন যুবক উঠছে। কয়জন যুবক? যুবক যদি দিনের বুঝ না থাকে জেনে উঠে হেরা তো গুণের কাম করার জিকির করে, হয় জুয়া খেলাইব, নটাস খেলাইব, কি ভাই ঠিক কিনা? হ্যাগল লোক তো 7 জন দরকার। সারি মুই ছায়া দেয় হুজুরি ছাড়া তার কেউ নাই। হুজুরের দাওয়াত দিয়া বসে, মৌলী সাহেব আ যাও আমার সাথে খেলনে কি দিয়ে। মৌলী সাহেব তো রক্ত মাথা ধুতে গেছে, তাদের এত বড় সাহস, তারা আমার খেলার দাওয়াত দিবে। পরে আলেম মানুষ তো বড় আলেম, পরে বুঝছে আসলে দোষ তো তাদের না, দোষ হলে আমি আলেমের। আমি তাদেরকে কেন দাওয়াত দিই না? আল্লাহ পাক কোরআন হাদিসের খাজানা এলেম আমার দিলের মধ্যে দান করছে, আর আমি এটা মুখ বন্ধ করে বসে রয়েছি, যার কারণ বাতিলের দাওয়াত আমার গাড়ি আসছে, ঠিক কিনা? এই জন্য সবাইকে দিতে হবে। ওই বুজুর্গ নিজের তশকিল করছে, কেন আমার মুখে দাওয়াত আসে নাই? আমার তো দরকারই ছিল আগে তাদের লগে পরিচয় হয়ে তাদেরকে দাওয়াত দিতাম। তো কেন এটা দিলাম না? আমি রায়বেন্ডে যাই আগে 3 চিল্লা দিমু, এরপরে বাসায় যাবো। বুঝে আসছে ভাই? এই জন্য দাওয়াত আমাদের কাম, এই উম্মতের কাম হলো কি? দাওয়াত। আমরা হকের দাওয়াত, আল্লাহর বড়ত্বের দাওয়াত দিব, এবং হকের দাওয়াত যেখানে আসবে, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখন হক জিন্দা হবে, বাতিল এলাকার থেকে বাদ দিবে। বাতিল লাড়িলে দৌড়ানো লাগবে না, মুহূর্তের মধ্যে বাতিল এলাকা থেকে। কিন্তু হককে আগে জিন্দা করার জন্য মেহনত করতে হবে। কি ভাই? শুধু আমরা করবো না, সবাইকে, সব মুসলমানকে এক ফোরামে নিয়ে আসতে হবে দাওয়াত দিয়ে, ঠিক কিনা? যেন সকল মুসলমান দিন মাননেওয়ালা হয়ে যায়, আল্লাহকে মাননেওয়ালা হয়ে যায়, রসুলকে মাননেওয়ালা হয়ে যায়। উলামাদের কাছে যায় জিজ্ঞেস করে, হুজুর আমার মেয়ের বিবাহটা কিভাবে করলে দিন মতো হবে, ইবাদত হবে? হুজুর আমার নাতিনটা কিভাবে, আমার ব্যবসাটা কিভাবে করলে সহি হবে? যেন উলামা ইকরামকে জিজ্ঞেস করে। আজকে আমরা উলামাদেরকে, বাংলাদেশের মতন এত আলেম পৃথিবীর কোথাও নাই, আছে ভাই? তাহলে এত বড় নেয়ামত আল্লাহ দিয়ে রাখছে, এরপরে আমরা উলামাদের থেকে দূরে, কারণ শয়তান ধোঁকা দিয়ে রাখছে। কে? আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, হে নবী আপনি জানাই দেন আপনার উম্মতকে, তারা যেন আল্লাহকে মানে, রাসূলকে মানে, এবং তারা উলামায়ে কেরাম যারা বিজ্ঞ আলেম তাদেরকে মানে। আল্লাহ তাআলা আবার বলেন, ফাসআল বিহি খাবীরা, ফাসআল বিহি খাবীরা। হে আবার বান্দা, তোমরা সকল কর্মকাণ্ড করবা উলামাদেরকে জিজ্ঞেস করে, যাদের কাছে ইলম আছে, যাদের কাছে কি আছে, যাদের কাছে কি আছে। কিন্তু তোমাদের কাছে ইলমও নাই, কিচ্ছু নাই, কোরআনও নাই, হাদিসও নাই, আর তোমরা মানে মানুষকে দাওয়াত দিতেছো বদদিনের দিকে, জাহান্নামের দিকে। কি ভাই ঠিক কিনা? রাসূল বলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে আসছি। কটা জিনিস? এরম কইছে নাই যে যারা দিনের দিকে ডাকবে তার কথা শুনবা, এরম কইছে না। কইছে আমি 2টা জিনিস রেখে আসছি, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো হাদিসে নববী। এই 2টা জিনিস রেখে আসছি, যারা এই 2টা জিনিসকে মানবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। কিউ ভাই? তাহলে আমরা কোরআন হাদিস বুঝি না, যারা আমরা জনসাধারণ আছি, কোরআন হাদিসের আলেম যে উলামায়ে কেরামের আছে, যার কাছে এগুলি আমল আছে, উনাদের থেকে জিজ্ঞেস করে আমরা কাজ করব। তাই তো ঠিক হয়ে গেল, তাই তো ইবাদত হয়ে গেল, নবীর তরিকা হয়ে গেল, ঠিক কি না ভাই? আমরা আজকে নিয়ত করতে পারি, আজকে থেকে আমরা সকলে হকের দাওয়াত দিব। কি ভাই? সবাই হাত উঠে আল্লাহর দেখায়, সবাই দাওয়াত দিব, হকের দাওয়াত, আল্লাহর বড়ত্বের দাওয়াত। আল্লাহর বড়কে, বড়কে আল্লাহ তাআলা, আল্লাহু আকবার। বড়কে? এই আসমান জমিনের মালিক কে? আসমান জমিন কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে।
আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তারা বলে প্রাকৃতিক রেডিও। তাহলে কোরআনের এই আয়াতকে অস্বীকার করতেছে কিনা? তাহলে তারা কোরআন বিরোধী, হিজবুত তাওহীদ বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ঠিক কিনা? তাদের কোনো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এটা আমাদের ইমানের দাবি। কিসের দাবি? এই জন্য আমরা চুপ থাকবো না, কথা বলবো, কথা বলবো, কাউকে ভয় করব না। দুনিয়াতে আসছি আল্লাহ মৃত্যু বরণ করার জন্য, থাকার জন্য নয়। আমাদের নবী থাকতে পারেন না, আর কে থাকবে? হ্যাঁ, নবীজি যেই উম্মতকে লই এত টেনশন করছেন, সব সময় খালি উম্মত নিয়ে ব্যস্ত। কিভাবে উম্মত জান্নাতের পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে উম্মত চলে, তাহলে জান্নাতে যাবে। আজকে কত বাতিল ফেরকা বাইর হইছে, বিদাকিরা হাজার হাজার মিলিয়ন ডেলিয়ন টাকা দিয়া তাদেরকে ব্যবহার করতেছে, হ্যাঁ, মুসলমানের ইসলামকে, ঈমানকে নষ্ট করার জন্য। কি ভাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সকলের সচেতন থাকতে হবে, সকলের সচেতন থাকতে হবে। এই জন্য আমরা প্রত্যেক এলাকা থেকে এরকম ভাবে আমরা ফিকির করব কিভাবে ওই 1 তারিখ নোয়াখালী যাওয়া যায়। এটা ঈমানের দাবি। কি ভাই, সবাই যার যার মহল্লা থেকে আমরা বাস নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাইবো তো ভাই? এবং হযরত আসছে, উনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আসলে আমি শারীরিক অসুস্থ, তারপরেও ওনাদের নির্দেশ, এই জন্য আলোচনা করছি। আসলে আমাদের শুননেওয়ালা বলনেওয়ালা সকল আমল নিয়ত কি? আমার নিজের আমলের জন্য। আল্লাহ তাআলা যেন আমাকে সহি ঈমানের উপরে, আমলের উপরে চলার তৌফিক দান করে। দ্বীনে হক, দ্বীন ইসলাম, প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা বলছেন পয়গম্বরের বানানো কোনো দিন না, আল্লাহর পক্ষ থেকে আসা দিন। বুঝাচ্ছে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, মুসা আলাইহিস সালামকে বলেন, ঈসা আলাইহিস সালামকে বলেন যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো, যেই দ্বীন আমার পক্ষ থেকে তোমাদের কাছে আসছে। এরকম রসুলকেও বলছেন আপনি ওই দ্বীনের দাওয়াত দিতে থাকেন, যেন সকল বাতিল ধর্মের উপরে এই দ্বীনে হক যেন কি হয়? প্রতিষ্ঠিত হয়। বুঝা আসছে ভাই? তাহলে বুঝা গেল দ্বীন কয়টা? একটা। দ্বীন কয়টা? না অনেকগুলি। দ্বীনে হক, দ্বীনিয়াল ইসলাম। আমাদের ধর্ম হলো দ্বীনে হক, দ্বীন ইসলাম ধর্ম। আমাদের ধর্ম কি? এক আওয়াজে দ্বীন ইসলাম। এই জন্য কোনো বাতিল যেন আমাদেরকে কোনো লোভ দেখাইয়া, কোনো টাকা পয়সা দিয়ে যেন আমাদেরকে এর থেকে এদিক সেদিক না করতে পারে। এই জন্য আমরা সচেতন থাকব। এই জন্য দাওয়াত দিলে তারাও আসতে সাহস করবে না। তাদেরকে বলবো তোমরা তওবা কইরা ইসলামে আবার কলমা করে ঢুকো। কি ভাই, ঠিক কিনা? তোমরা তো পরিপূর্ণ ইসলামে নাই, এই জন্য কিছু আছে কিছু নাই। এই জন্য পরিপূর্ণ ইসলামে ঢুকার জন্য আল্লাহ বলছেন। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এই জন্য তোমরা যেই দাওয়াত দিতেছ, এই দাওয়াতের কাজ বন্ধ করো। এগুলি হলো শয়তানের দাওয়াত, জাহান্নামের দাওয়াত, ঠিক কিনা? তোমরা হকের দাওয়াত গ্রহণ করো আমাদের থেকে। আল্লাহকে মানো, রসুলকে মানো, দ্বীন হককে, দ্বীন ইসলামকে মানো। দ্বীন ইসলামকে মানলে জান্নাতে যেতে পারবা। কোথায়? কোথায়? জান্নাতে। আর যদি বদ্দিন, আল্লাহ নিজেই কইছে যে আসলে যারা দ্বীনের বাহিরে চলবে তাদের কোনো আমল গ্রহণ করা হবে না, বরং তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। বুঝে আসছে ভাই? এই জন্য তোমরা জাহান্নাম থেকে বাঁচো, এই সমস্ত এই প্রতারণা ছাড়ো। বুঝে আসছে ভাই? সবাই দাওয়াত দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলি বলা হয়েছে সকলকে আমল করার তৌফিক দান করেন।